গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে। আজ 19 জুন সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। কমিশনের সভাপতি বলেন, 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়েছে, যেখানে এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেন, এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ায় নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছে। একই ধরনের আইন অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। গুম সংক্রান্ত কমিশনের প্রধান বলেন, শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে এসব গুম পরিচালিত হয়েছে। তবে গুমের শিকার ব্যক্তিদের নিরাপত্তার কারণে জড়িতদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে জড়িতদের অনেকের বিদেশ যাত্রায় স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা চলমান। এছাড়া ভারত থেকে পুশিন করা ব্যক্তিরা গুমের শিকার কিনা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।